পরীক্ষা দর্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি জন্য তৈরি করা হচ্ছে। তো ডাব্লিউপি পুলিশ কনস্টেবল মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2026-এর 20,000 একটা নিয়োগ সম্পর্কে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অনেক জায়গায় অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে একটা পুলিশ বিশাল সংখ্যক পুলিশ নিয়োগ হবে। তো অবশ্যই সেই পুলিশ নিয়োগ হবেই। তো এই জন্য আমাদের জেনে নিতে হবে যে একটা সিট যদি তোমার লাগে তো সেই সিট নিতে গেলে তোমাকে কি কি যোগ্যতা প্রয়োজন, ভ্যাকেন্সিটা বা নিয়োগটা সম্পূর্ণ হবে। তো আগের নিয়ম যেমন ছিল যে প্রথমে একটা 85 মার্কের রিটেন এক্সাম হতো, তারপর হতো পিএমটি, তারপর পিএটি, লাস্টে আমাদের ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল মিনিট তৈরি হতো। কিন্তু বর্তমানে সরকার বা বর্তমানে যে পরিস্থিতি জানা যাচ্ছে যে ইন্টারভিউ বিষয়টা পুরোপুরি উঠিয়ে নেবে কনস্টেবল এক্সামে। তো যাই হোক, সেটা বড় কথা না, সবচেয়ে মেন কথা হলো আমাদের এই এক্সামের সিলেবাসটা জানতে হবে। তো এক্সামের রিটেন এক্সাম থাকবে আমাদের 100 মার্কের মধ্যে। তো ম্যাথমেটিক্স, জিকে, রিজনিং, ইংলিশ, এই 4টা সাবজেক্টের উপর আমাদের এক্সাম হবে। সেই প্রথম ম্যাথমেটিক্স হবে, মানে প্রত্যেকটা সাবজেক্ট 25-25 করে থাকবে বলেছে। এমসিকিউ বেসড এক্সাম হবে, তোমাদের 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। সেই এমসিকিউ পরীক্ষা তোমরা যখন পাস করবে বা এমসিকিউ পরীক্ষার পর মানে পরবর্তী ধাপ তোমাদের পিএমটি আর পিএটি। পিএমটি বিষয়টা হলো যে তোমাদের উচ্চতা, ওজন আর তোমাদের মানে ছাতির চেস্ট, মানে তোমাদের ছাতি বা চেস্টের মাপজোক বা তোমার ওজন ঠিকঠাক আছে কিনা বা তোমার উচ্চতা, এই বিষয়টা মানে এই প্রসেসটার উপর দিয়ে তোমাদের পিএমটি হবে। মানে প্রথম হবে উচ্চতা, তারপর ওজন, তারপর ছাতি। তো এই 3টা বিষয়ের উপর তোমাদের পিএমটিতে হবে। এই পিএমটি যখন তোমরা কোয়ালিফাই করবে তারপর তোমরা পিইটির জন্য ডাকবে। পিইটি বিষয়টা হলো যে এখানে তোমাদের মাঠে নামতে হবে। মেয়েদের জন্য পিইটি হয় 800 মিটারের মাঠ তোমাদের কমপ্লিট করতে হবে, মানে 200 মিটারের 4টা পাক তোমাদের দিতে হবে। মানে 204টা পাক দিলে তোমাদের 800 হবে। এই 4টা পাক দিতে হবে তোমাদের 4 মিনিটে, মানে এক একটা পাক দিতে হবে তোমাদের 1 মিনিটে 200 মিটারে। আর ছেলেদের জন্য তোমাদের দিতে হবে সেই 8টা পাক 200 মিটার মাঠের, মানে 1600 মিটার তোমাদের রান থাকবে, সেটা 6.5 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে। এই 3টা প্রসেস যখন কমপ্লিট হয়ে আসবে তোমাদের, তারপর তোমাদের থাকবে একটা মেডিকেল। মানে তোমরা যদি 3টা প্রসেস কোয়ালিফাই করতে পারো, তোমাদের একটা মানে তোমাদের থানা বা জেলায় অন্তর্গত একটা মেডিকেল কলেজ বা মেডিকেল হসপিটাল থেকে তোমাদের একটা মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেট মানে লাগবে। তো যাই হোক, সেটা পরের কথা। তো আমাদের জেনে নিতে হবে যে আমাদের এখানে আমরা বয়স বা ছাড় কিরকম পাচ্ছি। তো আসল বিষয় হলো যে আমাদের বয়সটা কিরকম লাগবে, মানে এই পরীক্ষায় বসার জন্য আমাদের বয়স। সাধারণত আগের ভ্যাকেন্সিগুলোতে দেখেছি যে 18 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে বা বসতে পারবে। কিন্তু বর্তমানে সরকার চেঞ্জ হওয়ার পর বা বর্তমানে একটা ভালো ডিসিশনে এসেছে সরকার, যে 5 বছর আরো বয়স বৃদ্ধি করেছে। এখানে আগে ছিল 30, তো বর্তমানে সেই বয়সটি হয়েছে 35 বছর। মানে একটা ক্যান্ডিডেট 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, মানে ইউআর ক্যান্ডিডেট। ওবিসির ক্ষেত্রে সেটা আরো 3 বছর বাড়বে, এসসির ক্ষেত্রে সেটা 5 বছর বৃদ্ধি হবে। মানে 40 বছর বয়স পর্যন্ত আমরা এই পরীক্ষায় বসতে পারবো যদি এসসি হয়ে থাকি। তো উচ্চতা, তো আমরা জেনে নেব এখন মহিলা প্রার্থীর জন্য উচ্চতা কত লাগবে। যদি কোনো মহিলা প্রার্থী ইউআর, ওবিসি বা এসসি হয়ে থাকে, তার জন্য উচ্চতা প্রয়োজন হবে 160 সেন্টিমিটার। কোনো মহিলা প্রার্থী যদি ইউআর, ওবিসি, এসসি হয়ে থাকে তার 160 সেন্টিমিটার উচ্চতা লাগবে। আর কোনো মহিলা প্রার্থী যদি গোর্খা, রাজবংশী বা এসটি সম্প্রদায়ের মধ্যে পড়ে, তার উচ্চতা লাগবে 152 সেমি। আর পুরুষের জন্য, সেই পুরুষ যদি ইউআর, ওবিসি বা এসসি সম্প্রদায়ের মধ্যে থাকে, তাহলে লাগবে 167 সেন্টিমিটার। 167 সেন্টিমিটার। আর সেই পুরুষ যদি গোর্খা, রাজবংশী বা এসটি সম্প্রদায়ের মধ্যে থাকে, তার উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার।
তো এইসব ক্রাইটেরিয়া যদি তুমি পূরণ করতে পারো তাহলে তুমি একটা সিট নিয়ে নিতে পারবে। তো অবশ্যই এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। নোটিফিকেশন যখন আসার তখন তো আসবেই, কিন্তু তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো। অনলাইনে যদি না পড়াশোনা করতে পারো তাও তোমরা অফলাইনে ব্যাচ নাও, যে কোনো জায়গায় পড়াশোনা করো, নিজে থেকে পড়ো, সময় দাও, একটা সিট অবশ্যই তোমার হবে। তো এতদূর পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।